নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা শুরু করছি গাড়ির থেকে। আর আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। তো এখন যখন যাচ্ছিলাম না, রাস্তাটা কত পুরো শুনশান। কারণ তখন পুরো একদম ভোর 4:20 সময় আমাদেরকে বেরোতে হয়েছিল ঘর থেকে, যেহেতু ট্রেন অনেকটাই তাড়াতাড়ি ছিল। আর অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। আমরা যাচ্ছিলাম বন্দে ভারতে। আর দেখো ট্রেনে মানে প্রথম দিকে শেষ দিকে নেমেছি, আর একদম প্রথম দিকে আমাদের সিট। আর তো রাজা তো লাগেজ নিয়ে পুরো ছুটতে ছুটতে যাচ্ছে, কারণ মানে একটা লাগেজ তোলার একটা ব্যাপার থাকে, যে মানে একটা মানুষের এক এক 3-4টে করে লাগেজ থাকে। তো আমারও লাগেজটা অনেকটাই বড় ছিল আর অনেকটা ভারী ছিল, যেহেতু জায়গাটা অনেকটা লাগতো, সেই জন্য ওদের একটা ব্যাপার থাকে লাগেজ রাখার। আর যখন রীতিমতো সব কিছু সেট করে তো বসেও গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর তারপরে দেখো এখান থেকে ট্রেন থেকে সূর্যটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আমি তাহলে একটা ছোট্ট করে ভিডিও করে নিই, মানে শট নিয়ে নিই, দেখতে বেশ সুন্দর লাগছে। যেহেতু আমি অনেকটাই দেরি করে উঠি বলে সূর্যটা দেখা হয়নি, আর বেশ সুন্দর লাগছিল বসে বসে দেখছিলাম। আর তার আগে এই ব্রেকফাস্ট চলেছে, ব্রেকফাস্টের আগে আমাদেরকে চা দিয়েছিল, চা আর বিস্কিট। তো সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় আমার মেয়ে ঘুমাচ্ছিল আমার কোলেতে, আর আমার নিজেরও শরীরটা ঠিক ছিল না, সেই জন্য আর তখন ভিডিওটা আমি নিতে পারিনি। আর এখন দেখো ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে গেছে এই আলু একটু ফ্রাই, আর গাজর আর এই বরবটিটা, গাজর আর এই মটরশুঁটিটা হচ্ছে সেদ্ধ, আর আর নিচে ছিল ডিমের একটা অমলেট, আর এইদিকে ছিল জ্যাম আর পাউরুটি, আর একটা জুস, আর হচ্ছে ছিল একটা চকলেট কেকের মতন, আর মেয়োনিজ ছিল, এমনি নর্মাল যা যা দেয়, সস এগুলো দিয়েছিল। আর এটাতে খুব মিশিয়ে খাওয়ার জন্য নুন আর ইয়ে গোলমরিচের গুঁড়ো। তো সব কিছুই ঠিক ছিল মোটামুটি। তো আমি আর আমার মেয়েটাতে খাচ্ছিলাম, আর ওর বাবাটা খাচ্ছিলো। আর দুপুরবেলা লাঞ্চের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমার এতটা গা গোলাচ্ছিলো, অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো খেতেও পারিনি, আর আমি সেভাবে মাথা তুলতে পারছিলাম না। আর দেখো স্টেশনে নেমেও আমি ভিডিও করতে পারিনি, কী হারে বৃষ্টি হয়েছে সকাল থেকে, কিন্তু তখনও বৃষ্টি শুরু হয়ে গেছে যখন ট্রেন থেকে নেমেছি। তো যাই হোক, আমরা স্টেশন থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে গাড়ি ধরে হোটেলের সামনে নেমে সেখান থেকে দেখো লাগেজটাকে নিয়ে যাচ্ছি। রাজা চলে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছিলাম ছেলের আমার মেয়েকে নিয়ে, নাহলে তো জুতো টুতো ভিজে গেলে বিপদ হয়ে যাবে। আর ও যে রিসেপশনে যেসব কাজগুলো থাকে সেগুলো করছিল, সাইন টাইন করার থাকে। তো এইদিকে দেখো, এইদিকে আছে হোটেলে একদম প্রথমেই ঢোকার মুখে একটা ব্রেকফাস্ট জায়গা, এখানে বসে ব্রেকফাস্ট করতে পারবে, সুন্দর হবে। আর এইদিকে ব্যালকনির দিকে যাচ্ছি, ব্যালকনিটা অনেকটাই লম্বা, পুরো একদম বেশ ভালো জায়গাটা। এই পাশেও একটা হোটেল আছে, আর এইদিকেটা আমরা আছি। তো ফাঁকা না, কিন্তু বেশ ভালোই, খারাপও না, আমার কাছে মোটামুটি লেগেছে। আর ভীষণ ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ এতটা ঠান্ডা লাগছিল না, কি বলবো। তো যেহেতু গরম থেকে ঠান্ডা এসেছিনি, বেশি ঠান্ডাটা লাগছিল। আর দেখো রুমটা বেশ সুন্দর আছে, আর বেশি হচ্ছে ভালো লাগছে এই ডাইনিং টেবিলটার সামনেই জানালাটা থাকার জন্য বেশি ভালো লাগছে, যে খেতে খেতে সব বাইরের দৃশ্য দেখতে পাওয়া যাবে। আর দেখো দুটো পেন্টিং রাখা আছে, একটা একজন মাদল বাজাচ্ছে, আর একজন একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো ভালো লাগছে দেখতে। আর এটা দুটো বালিশ বেড আছে, আর এই ব্ল্যাঙ্কেটগুলো ওই একটা আলমারির ভিতরে রাখা আছে দুটোই, আর একটা ছোটো আলমারির ভিতরে রাখা আছে। তো আলমারিতে জামা টামাগুলো রাখিনি, কারণ আমরা এখানে একদিন থাকবো, একদিন থেকে তারপর দিন এখান থেকে বেরিয়ে যাবো, ওই জন্য আমি আর লাগেজ থেকে কিছু বের করিনি। তো দেখে নাও তোমরাও, বেশ সুন্দর জিনিসটা, ছোটোখাটো বেশ। আর বাথরুমটাও বেশ সুন্দর ছিল, টিপটপ, গিজার টিজার সমস্ত কিছুই ছিল, কারণ ঠান্ডা জলে তো হাত দেওয়াই যাচ্ছে না। শিলিগুড়িতে যে এত ঠান্ডা লাগবে ভাবতে পারিনি। বৃষ্টিটা হওয়ার কারণে হচ্ছে বেশি ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধেবেলায় বেরোনোর সময় আমি একটু আবার ভিডিও করলাম। আর আমার কিছু কেনাকাটা ছিল, সেই জন্য একটু মার্কেটে গিয়েছিলাম।
যেহেতু কলকাতা থেকে কিনা হয়নি। আর দেখো রাজাকে বলছি একটু হাই করো, ও তো দাঁড়িয়ে বলছে দাঁড়াও নিজেকে ঠিক করি জামাটাকে ঠিক করে নিয়েছে, তারপরেও হাই করবো। তার আগে আমার মেয়ে একদম এইসব থেকে বিরাট এক্সপার্ট, ও করতে শুরু করে দিয়েছে হাই। তো যাই হোক চলো, মার্কেটে গেলাম, গিয়ে আমার নিজের জ্যাকেট, জুতো আর টুপি আর হচ্ছে মেয়ের হাত মোজা, এইসব জিনিসগুলো টুকটাক জিনিসগুলো কেনা হয়নি, তো এগুলো কিনলাম। আর কেনার পর আমার মেয়ের তো কুকুরটাও নিয়ে আসা হয়নি, যেটা নিয়ে ও শয়। তো কী করবো, এখানে জিজ্ঞাসা করছিলাম, প্রচুর দাম বলছিল। যাই হোক চলে এলাম বাড়ি। আর ব্লগটা আমার এখানেই শেষ করছি, বাই।